প্রিয় দেশবাসী, আমরা অভ্যুত্থান পরবর্তী দেশে নানান রকমের টার্মোয়েলের মধ্যে দিয়ে যাচ্ছি, নানান রকমের আইন শৃঙ্খলার অবনতি আমরা দেখেছি। আমরা গত কিছুদিন ধরে আমরা দেখতে পাচ্ছি কয়েকজন শিক্ষার্থী তাদের জীবন হারিয়েছেন, এবং এই শিক্ষার্থীরা কে কিভাবে জীবন হারিয়েছেন সেটা আমরা সবার খবর এখন পর্যন্ত পাইনি। যাদেরটা পেয়েছি, তাজুল হোসেন শিয়ান ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মৃত্যুবরণ করেছেন এবং গতকাল 6 জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল 17 ডিসেম্বর, গত সপ্তাহে বৃহস্পতিবার রাতে আইইউবির সিএসসি বিভাগের ছাত্র ওয়াজেদ সীমান্ত নারায়ণগঞ্জের ছিনতাইকারীর ছুরিকাঘাতে এবং পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এই ঘটনায় মোহাম্মদ অনিক নামের এক ছিনতাইকারী গ্রেফতার করেছে পুলিশ। আমরা গতকাল রাতে দেখেছি জসিমউদ্দিন নামের একজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সহযোদ্ধা, তাকে ছুরিকাঘাত করা হয়েছে গলায় এবং আসামিকে এখনো গ্রেফতার করা হয়নি। এবং আমরা আরো দেখেছি মঙ্গলবার রাতে ভাসানটেক সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী সুজানার লাশ উদ্ধার করা হয় পূর্বাঞ্চলের একটি লেকে, এবং তারপরের দিনই কাব্য নামের একজন শিক্ষার্থীকেও একইভাবে উদ্ধার করা হয়। এই সম্পূর্ণ পরিস্থিতি বিবেচনায় এবং আমরা সেই সাথে দেখেছি ছাত্রলীগ এবং আওয়ামী লীগের দোসররা কিভাবে উল্লাস করছে। আমরা এই হত্যাগুলোকে, এই জীবনগুলোকে আমরা হারিয়ে যেতে পারি না। এবং সেই সাথে আমরা এও বলে দিতে চাই, ফ্যাসিবাদের যত দোসর এই জীবন বিনিময়ে উল্লাস করছে, তাদেরকে আমরা সাবধান করে দিতে চাই। আমরা দেখেছি এই মৃত্যুতে উল্লাস করতে আলামিন রহমান, যে ছাত্রলীগের নামধারী সন্ত্রাসী ছিল, এবং সে প্রত্যেকটা আন্দোলনে, ছাত্রদের প্রত্যেকটা ন্যায্য আন্দোলনে গত 15 বছর তার সর্ব উপস্থিতি ছিল ক্যাম্পাসে, এবং বিভিন্ন ধরনের হামলায় তার সংযোগ ছিল। আমরা দেখেছি আওয়ামী লীগের যারা সুবিধাভোগী আছেন তাদের মধ্যে একজন আমির রহমান মিয়াল, তাদের বক্তব্যে উঠে এসেছে তারা বাংলাদেশকে কিভাবে নস্যাৎ করে দিতে চায়, তাদের এই অভ্যুত্থানকে, আমাদের এই অভ্যুত্থানকে তারা নস্যাৎ করে দিতে চায়। সেই সাথে আমরা এও মনে করছি অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনী যে পরিস্থিতি ছিল, আইন শৃঙ্খলা যে পরিস্থিতি ছিল, বাহিনীগুলোকে আমরা বারবার আহ্বান জানিয়েছি তাদের সর্ব উপস্থিতি এবং তাদের শক্ত অবস্থান যাতে তারা নেয়। আমরা দেখেছি সেটা বারবার আহ্বান জানার সত্ত্বেও সেটা পরিপূর্ণভাবে গ্রহণ করা হয়নি। কিছুদিন আমরা দেখেছি উন্নত হলেও আবার সেটা অবনত হচ্ছে। বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে অভ্যুত্থান এবং বিপ্লব পরবর্তী সময়ে আমরা দেখেছি আমাদের ছাত্ররা অত্যন্ত ধৈর্যশীল আচরণ করেছে। কিন্তু আমরা দেখছি যে যেই বাহিনীগুলো আমাদের ট্যাক্সের টাকায় চলে, সেই বাহিনীদের দায়িত্বশীল ভূমিকা সে অর্থে আমরা পাচ্ছি না। তাদেরকে আরো সক্রিয় ভূমিকা পালন করতে হবে। সেই সাথে আওয়ামী লীগের দোসরদের এই সেলিব্রেশন, এই উল্লাস আমাদেরকে বন্ধ করতে হবে। আমাদের যত অভ্যুত্থানের শক্তি আছে তাদেরকে একত্র থাকতে হবে, ঐক্যবদ্ধ রূপে মোকাবেলা করতে হবে সামনের দিনে যত ফ্যাসিবাদের দোসররা যত উল্লাস করতে চাইবে। সেই সাথে একথাও বলে রাখা ভালো, বাংলাদেশে এই অভ্যুত্থান করেছে তরুণ প্রজন্ম। তরুণ প্রজন্মকে প্রশ্নবিদ্ধ করা এবং এই তরুণ প্রজন্মকে নিঃশেষ করে ফেলার জন্য কিছু পক্ষ চেষ্টা করে যাচ্ছে, সামনেও যাবে। তরুণ প্রজন্ম যেভাবে অভ্যুত্থান পরবর্তী দেশে ডাকাত এবং ত্রাণ কার্যক্রমে যেভাবে অংশগ্রহণ করেছে, ডাকাতকে যেভাবে ঠেকিয়ে দিয়েছে, আওয়ামী লীগের নাম দিয়ে যারা ডাকাতি কার্যক্রম করেছে তাদেরকে যেভাবে ঠেকিয়ে দিয়েছে আমাদের জনতা, আমরা মনে করি এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে যেমন সরব হতে হবে, সেই সাথে আমাদের দেশবাসী যারা আছেন তাদেরকে অবশ্যই মাঠে ময়দানে রাজপথে যেভাবে আপনারা অভ্যুত্থানে ছিলেন সেভাবে আপনাদেরকে সর্ব উপস্থিতি লাগবে। আপনাদেরকেই দায়িত্ব নিতে হবে, দেশ আপনার।
আপনাদেরকে দায়িত্ব নিতে হবে যেন কোনো পক্ষ এই অবস্থার সুযোগ নিতে না পারে, এবং আমাদেরকে ক্রমাগত চাপ দিতে হবে, কারণ আমাদের সরকার হলেও তাদেরকে জবাবদিহিতার মধ্যে আমাদেরকে রাখতে হবে। কেন আইন শৃঙ্খলা পরিস্থিতি আবার অবনত হচ্ছে, এটা সকলকে সরকারের কাছে আমাদের আহ্বান থাকবে এবং জনতার প্রতি আহ্বান থাকবে, আপনারা প্রশ্নগুলো করতে থাকবেন এবং সেই সাথে সকলের প্রতি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমাদের যে সংক্ষিপ্ত প্রেস ব্রিফিং, সংক্ষিপ্ত আপনাদের প্রতি যে আহ্বান, সেটা আমরা আজকে শেষ করছি। ধন্যবাদ।